কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মানুষ তো এরকম রূপ ধারণ করেছে, জানাজার নামাজ যদি মনে করেন 10টায় দেওয়া হয়, আর সেখান থেকে যদি 5 মিনিট অতিক্রম হয় পিছন থেকে বারবার আওয়াজ আসে, আরে ভাই জানাজাটা কেন দেরি করতেছে, তাড়াতাড়ি পড়ান না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার চারপাশে যারা এই বাক্যটি উচ্চারণ করে তাদের চেহারাগুলো একটু দেখে চিনে রাখুন। আল্লাহর কসম, যেদিন আপনি এখানে, আজকে হোক আর কালকে হোক, 6 মাস পর হোক আর 6 বছর পর হোক, এই একই জায়গায় আপনি এইভাবেই শুয়ে থাকবেন, না আপনার কথা বলার শক্তি থাকবে, না আপনার দাঁড়ানোর শক্তি থাকবে, না আপনার বলার শক্তি থাকবে। ঠিকই একই মানুষগুলো আপনাকে রেখেও তারা তাড়াহুড়া করবে। এইটাই হচ্ছে পৃথিবী, আর এটাই হচ্ছে দুনিয়া। এই সবচেয়ে বড় বাস্তবতা থেকে আমরা যতই পালাবো, আল্লাহ তো ঘোষণা করে দিছে, সুম্মা ইলাইনা তুরজাউন। কোথায় যাবা? 7 সাগর 13 নদীর নিচে, 7 সাগর 13 নদী পার করেও যদি তুমি লুকাবা, যেদিন আল্লাহর সাথে তোমার মুলাকাতের সময় আসবে, পৃথিবীর কোন বাদশা নাই ওদিন তোমাকে আটকাইতে পারবে, পৃথিবীর কোন ক্ষমতাশীল ব্যক্তি নাই ওদিন তোমাকে ধরে রাখতে পারবে। আল্লাহ যেদিন তোমার মৃত্যুর ঘন্টা বাজাবে, গোটা পৃথিবীও মিলে যদি আল্লাহর বিরোধিতায় লাগে যে না আল্লাহ তুমি চাইছো, আমরা তাকে যাইতে দিব না, গোটা পৃথিবী একাকার হয়ে যাবে, কিন্তু তাও তোমরা সেদিন তাকে বাঁচাতে পারবা না। আজকে আমার শহীদ ভাই, তার পৃথিবীর সবচেয়ে আপন হচ্ছে তার মা। যখন তার মা মৃত্যুর শয্যায় লড়ছিল, উনি তো সন্তান হিসেবে হাজারো চেষ্টা করেছে মাকে বাঁচানোর জন্য। এরকম হাজারো শহীদ মাকে বাঁচানোর চেষ্টা করেছে। কেউ হাসপাতালের বেডে করেছে, কেউ নিজের কোলের মধ্যে করেছে, কেউ ঘরের মধ্যে করেছে, কিন্তু পৃথিবীর প্রতিটা সন্তান ব্যর্থ হয়েছে। কারণ আল্লাহ বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি যেখানে যাও, যেই প্রান্তে যাও, যেই দিক থেকে যাও, যেদিন তোমার মৃত্যুর ঘন্টা বাজবে, ওদিন পৃথিবীতে তোমার থাকার আর কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য ভাই আমার, আসো এই জানাজায় 5টা মিনিট দেরি করো, তাকাও এই লাশের দিকে, তাকাও এই সাদা কাপড়ের দিকে, যাও ওই কবরের দিকে 5টা মিনিট গিয়ে তাকায়া থাকো। যেটা তোমারও ঘর হবে, যেটা তোমার বাবার ঘর হয়েছে, যেটা তোমার মার ঘর হয়েছে, যেটা তোমার বন্ধু বান্ধবের ঘর হয়েছে, যেটা তোমার নেতার ঘর হয়েছে, যাও একটাবার তাকিয়ে দেখো। তুমিও প্রস্তুতি নাও যে এখানে তুমিও একদিন নামবে, কিন্তু নিজের পায়ে নয়, কেউ তোমাকে ধরে নামাবে। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা। এজন্য ভাই, মৃত্যুর প্রস্তুতি নাও। দুনিয়ার এই রঙিন স্বপ্নকে বন্ধ করো। এই রঙিন স্বপ্ন তোমাকে বারবার ধোঁকা দিয়ে আল্লাহর সাথে তোমার সম্পর্কের জুদা ঘটাইতেছে। আল্লাহর সাথে তোমার সম্পর্কের পার্থক্য এত করতেছে, তোমার আর রবের মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায় না।